আশিকে রসুলগণ, গোপালগঞ্জ জেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি এবং বিজেপির সাংসদ নীতিশ রানে কর্তৃক মুসলিম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে ওলামা পরিষদ গোপালগঞ্জের পক্ষ থেকে স্মারকলিপি মাধ্যম জেলা প্রশাসক মহোদয় গোপালগঞ্জ ওলামা পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পাঠ করছি সোহাইব ইব্রাহিম। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি অবগত আছেন যে গত আগস্ট মাসে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জঘন্য কটূক্তি করেছে এবং বিজেপি সাংসদ নীতিশ রানে তার সমর্থন করে ভারত সহ এতদঞ্চলে মুসলিম বিদ্বেষ ছড়িয়েছে। ফলে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে সংখ্যালঘু মুসলিমদের জানমাল নিরাপত্তাহীন করে তুলেছে এবং বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। গোপালগঞ্জ ওলামা পরিষদ এহেন সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আপনার সরকারের কাছে অনতিবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা জানানোর জোর দাবি জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য ভারত সরকারকে কূটনৈতিক চাপ প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইসলামের নবী ও পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ইত্যাদি বিষয় নিয়ে অবমাননা ও কটূক্তি করা ভারতের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী অধ্যত্বপূর্ণ অভ্যাসে পরিণত হয়েছে। একই সঙ্গে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর হিন্দুত্ববাদীদের অব্যাহত নির্যাতন আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে, যা 90% মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এই ধারাবাহিকতার সমাপ্তি চায়। মাননীয় প্রধান উপদেষ্টা, অগ্র সাম্প্রদায়িক হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নীতিশ রানের ইসলাম ও মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়ানো সত্ত্বেও রাজ্য সরকার এখনো তাদের গ্রেফতার করেনি বা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভারতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে উচ্ছেদ ও নির্যাতন করার ঘটনা লাগাতার ঘটতে থাকলেও ভারত সরকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করছে না, বরং তাদেরকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, যার কারণে ইসলাম বিদ্বেষ, যার কারণে ভারতের সাম্প্রদায়িক ঘটনা দিন দিন বেড়েই চলছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের ছত্রছায়ায় ইসলাম বিদ্বেষ ও মুসলিমদের হত্যা এবং উৎখাতের প্রভাব আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হতে পারে বলে বাংলাদেশের জনগণ মনে করে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলমান, আর মুসলমানরা শান্তিপ্রিয়, ঠিক না বেঠিক? যদি কোনো অশান্তির ঘটনা ঘটে তাহলে কারণ হয়তো দুইটার যে কোনো একটা, হয়তো ওই ষড়যন্ত্রকারীরাই আমাদের বদনাম করার জন্য এই ঘটনা ঘটায়, ঠিক না ঠিক? ভারতের উস্কানিতে ওই সংখ্যালঘুরাই এই ধরনের ষড়যন্ত্র করে কার্যক্রম ঘটায়, অথবা দ্বিতীয় ঘটনা এটা হয় ওই দেশে ঘটনা ঘটার প্রভাবে এই দেশে ঘটনা ঘটে, ঠিক না ঠিক? অতএব আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি, বিশ্বব্যাপী শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অনতিবিলম্বে রাষ্ট্রীয় নিন্দা জানানোর পাশাপাশি রামগিরি ও নীতিশ রানেকে গ্রেপ্তার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ভারত সরকারকে কূটনৈতিক চাপ প্রদান করুন এবং এই ঘৃণ্য ধারাবাহিকতা বন্ধ করার যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। আমরা আপনার সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ওলামা পরিষদ গোপালগঞ্জের সভাপতির পক্ষে মুফতি হাবিজুর রহমান ও সাধারণ সম্পাদক সোহাইব ইব্রাহিম। আমরা উপস্থিত আশিকে রাসূলদের দৃষ্টি আকর্ষণ করছি,
আমরা এখানে শুধু আলেম ওলামা তালেব ইলমরাই নই, আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও, বক্তব্য দিয়েছেন অ্যাডভোকেটরাও, এবং এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, ঠিক না বেঠিক? এটা কি রাজনীতির ডাকে এসেছেন? আমরা কোনো রাজনৈতিক ডাকে আসি নাই, এটা ঈমানের ডাক। এই ঈমানের ডাকের ক্ষেত্রে কোনো রাজনীতি করা চলবে না। ঈমানের ডাক নিয়ে কেউ রাজনীতি করতে চাইলে তা বরদাস্ত করা হবে না। আমরা দলমত নির্বিশেষে সকলে নবীজির আশিক মুসলমান হিসেবে যে কোনো পরিস্থিতিতে নবীজির সম্মানের কেউ যদি কটূক্তি করে জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। আমরা এই দেশের মানুষ, বিশেষ করে গোপালগঞ্জের মানুষ। গোপালগঞ্জ সদর সাহেব হুজুরের মাটি, ঠিক না বেটি? সদর সাহেব তার নাম শামসুল হক। শামসুল হক মানে সূর্য, হকের সূর্য, যিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক, ঠিক না বেটি? আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে হকের সূর্যের অনুসরণ করে, রাজনীতি আদর্শ অবলম্বন করে সদা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক হয়ে জীবনের শেষ রক্তবিন্দু বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন যিনি, ওলামা পরিষদ গোপালগঞ্জের রূপকার, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাঁশবাড়িয়া মাদ্রাসার স্বনামধন্য দক্ষ মোহতামিম হযরতুল আল্লাহ মাওলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া খুবই অসুস্থতা সত্ত্বেও একমাত্র শুধুমাত্র নবীজির মোহাব্বতে তিনি এসেছেন। তিনি আজকের সমাপনী দোয়া করবেন। দোয়া করার পরে আপনারা একটু দাঁড়াবেন, বা দোয়ার আগেই এই ব্যানারটা নিয়ে সামনে চলে যান নেতৃবৃন্দ। দোয়ার পরে আপনারা হাঁটবেন, কেউ এখন হাঁটবেন না।